হাই, আজকে দেখো তোমাদের কাছে চলে এসেছি মোগলাই পরোটা নিয়ে। সিম্পল ওয়েতে দেখিয়ে দেবো মোগলাই পরোটা। ডিম লাগবে, ময়দা লাগবে। এই ময়দাটা নিয়ে একটু নুন দিয়ে আর একটু গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। তাহলে কী হবে, একদম সফট হবে, ক্রিস্পি হবে, সফট হবে। তো খেতে ওই জন্য খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমেই তেলের মধ্যে একটুখানি রসুন দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচি দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে একটু টমেটোটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে রসুনটা দিয়ে দেবো, রসুন দেবো, আদা দেবো। আর আলুটা একদম ভাজবো না, তেলটা একদম অল্প দিয়েই রান্নাটা করব। একটু নুন দিয়ে দিলাম, দিলে টমেটোটাও গলে যাবে। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য একটু কালারের জন্য একটু চিনি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেখো, বারবার করে 3বার জল দিয়ে 3বার ভালো করে জলটা টানিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। নিয়ে তারপর আলুটা দেবো, দিয়ে আলুর তরকারিটা, মোগলাই পরোটার যে আলুর দমটা সেটা বানাবো। একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দেবে, যে যেরকম খাবে। দিয়ে দেখো রেডি। এবার আস্তে আস্তে আলুর দমটা হবে। ঢাকা দিয়ে দিলাম। আর পাশে দেখো ডিম ফাটিয়ে নেবো 2টো। এই ডিমের মধ্যে ব্রেড ক্রাম্পও দেওয়া যায়, কিন্তু আমি সেটা ইউজ করিনি। ওটা দিলে কি হয়, একটু ঠিক হয়ে যায় আর ওটা ছড়িয়ে যায় না ডিমটা, কিন্তু আমি সেটা ব্রেড ক্রাম্পটা দিইনি। আমি নুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বড় আকারের যে যেরকম বানাতে চাও, বড় আকারে, একটু মোগলাই তো একটু বড় না নিলে হবে না, একটু বড় আকারের লেচি নিয়ে বড় করে ময়দা দিয়ে ওটা বেলে নেব। নিয়ে ভালো করে চেপে 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 ওটা সেঁকে নিতে হবে, যেন শক্ত হয়ে না যায়, সেইভাবে সেঁকে নিতে হবে। ডিমটা দিয়ে এটাকে চারদিক দিয়ে বক্স করে নিয়ে, ভাবছে ডিমটা অনেকটা বেরিয়ে গেছে, ওটা কী হবে, কিন্তু সবটাই আমি মোগলাইয়ের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো, আর রিফাইন অয়েল আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো, দিয়ে চেপে চেপে, একটু তেলটা একটু বেশিই দিতে হবে, নাহলে ভেতর থেকে ভালো লাগবে না খেতে, একটু কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য তেল দিয়ে চেপে চেপে আস্তে আস্তে করে জিনিসটাকে ভাজতে হবে, যাতে ভেতর থেকে একদম ভাজাটা হয়ে যায়। দেখো, ডিমটা সবটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে চেপে চেপে তেল দিয়ে দিয়ে ভাজতে হবে। মাঝে মাঝে ইচ্ছে হলে ঘরে বানিয়েই নেওয়া যেতে পারে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। ভালো লাগলে একটু লাইক করবে, দেখবে, শেয়ার করবে। নতুন নতুন ভিডিও তাহলে আপলোড করতে পারবো। দেখো রেডি মোগলাই। এর পরের মোগলাইটা করব ডিম চিকেন কিমা দিয়ে। রান্না করা চিকেনই ছিল আমার কাছে, সেইটা একটু কিমা করে রেখেছি। ওই একটা ডিম দেব, দিয়ে একটা ডিম দিয়ে দিলাম দেখো, দিয়ে চিকেন কিমাটা দিয়ে দেবো, একটু সামান্য নুন দেবো, দিয়ে ওটা ফেটিয়ে নেব। নিয়ে ঠিক আগের প্রসেসে এটা বানিয়ে নেব। চারপাশ থেকে মুড়ে নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে চেপে চেপে ভেজে নেব। দেখো রেডি আমাদের মোগলাই পরোটা। এইভাবে তৈরি করে নেব আমরা। তোমরাও বানিয়ে কিন্তু অবশ্যই খাবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।